দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের কোলোনোস্কোপি সম্পর্কে যে ভয় ভীতি সেটা কিছুটা হলেও কমানোর চেষ্টা করব। কোলোনোস্কোপি এমন একটি পদ্ধতি যেটা এই দেশে আরও যদি বিস্তার লাভ করে তাহলে কোলোরেক্টাল ক্যান্সার অনেকাংশেই কমিয়ে ফেলা সম্ভব। তাছাড়াও কোলোরেক্টাল ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে এর চিকিৎসাটাও অনেক সহজ এবং কম খরচের এবং ফলাফলও অনেক ভালো। আমি এখন এই রোগীটির শর্ট কোলোনোস্কোপি করব, কারণ শর্ট কোলোনোস্কোপিতে যে অর্ধেক কোলনটা আমরা দেখি বা অর্ধেকের চেয়ে একটু বেশি, সেটাতে বেশিরভাগ প্যাথোলজি পাওয়া যায়। আমি এইমাত্র রোগীর মলাশয়ে আমার স্কুপটা ঢোকালাম। এই স্কুপটা একটি আধুনিক স্কুপ, অলিম্পাস CV190HQ। এই আধুনিক স্কুপগুলো মানুষের শরীরের সাথে এমনভাবে অ্যাডজাস্ট করা যে এটি সামনের দিকে আগালে ওভাবে মানুষজন বুঝতে পারে না, যে কারণে আমি এই পদ্ধতি করছি, কোলোনোস্কোপি করছি কোনো ধরনের অ্যানেস্থেসিয়া বা ঘুমের ওষুধ বা ব্যথার ওষুধ ছাড়াই। এই যে আমি এখন মলাশয় দেখছি, আমি মলাশয়ের প্রায় শেষ প্রান্তে। এখন আমি সিগময়েড কোলন এখানে ঢুকছি। এই ঢুকাটাও একটা পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ আমার যে স্কুপ সেইটি এবং ডান হাতে ধরা এবং বাম হাতে আমার সেই হুইলগুলো ধরা, যেটাকে কন্ট্রোল প্যানেল বলে। আমি দুটোর এই সামঞ্জস্যপূর্ণ মুভমেন্টের মাধ্যমে আমি সামনে আগাচ্ছি, আবার একটু পিছাচ্ছি, আবার সামনে আগাচ্ছি, এইভাবে করে করে এই রাস্তা অতিক্রম করছি। এবং আমি দেখতে পাচ্ছি এই যে অন্ত্রের ভিতরটা, অর্থাৎ বৃহদান্ত্রের ভিতরটা, এই রোগীর ভিতরটা অনেক সুন্দর এবং স্বাভাবিক। আমি সিগময়েড কোলনে বেশ খানিকটা এগিয়ে গিয়েছি। এখন আমি ওয়াটার পাম্প দিয়ে পানি দিলাম, সামনে যেতে একটু বাধা হচ্ছিল, তাই পানির মাধ্যমে এটি একটু ফুলিয়ে তারপর আমি সামনে আগালাম। কারণ পানি দিলে রোগীর কোনো ধরনের ব্যথার উপশম হয় না, উল্টো আরও আরাম পায়। এখন আমি আবার সামনের একটি ভাঁজ অতিক্রম করছি। ভাঁজটি একটু উপরের দিকে এবং ডান দিকে। আমি এই স্কুপ এবং হাতের মুভমেন্টের মাধ্যমে আমি ওই ভাঁজটা ঠিক আমার স্কুপের মাঝখানে নিয়ে আসলাম। এখন আমি আবার সামনের দিকে আগাচ্ছি। এখন আবার দেখেন সামনের উপরে এবং ডান দিকে একটি ভাঁজ আছে। আমি আবারও সেই দুই ধরনের মুভমেন্ট, দুই হাতের যে মুভমেন্টের মাধ্যমে ওই ভাঁজটি, ওই ভাঁজের মাঝখানে আমি চলে যাচ্ছি। এবং রোগীর সাথে আমি কিন্তু বারবারই কথা বলছি, আপনি কি ব্যথা পাচ্ছেন? রোগী কিন্তু আমাকে প্রতিবারই বলছে, না আমি কোনো ব্যথা পাইনি। কখনো যদি রোগী এরকম বলে যে আমি ব্যথা পাচ্ছি, তাহলে আমি তখনই আমার এই স্কুপটা, অর্থাৎ বড় অংশ যেটি রোগীর শরীরে প্রবেশ করিয়েছে, ওটি সামনের দিকে না বাড়িয়ে একটু পিছনের দিকে নিয়ে নিই এবং বাতাস আরও কমিয়ে দিই, যাতে রোগী সামান্যতর কোনো ব্যথা বা কষ্ট অনুভব না করে। এভাবে করে আমি আগাচ্ছি। এই যে সিগময়েড কোলনের প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি এবং আমার সবসময় টার্গেট যে রোগীর যে এই যে বৃহদান্ত্র, তার লুমেনটা যাতে মাঝখানে থাকে, আমার স্কুপটা তার মাঝখানে থাকে, অর্থাৎ চারিদিক যাতে আমি দেখতে পাই যে কোনো ধরনের কোনো সমস্যা বা অস্বাভাবিকতা বা কোনো রোগ আছে কি না। এই যে আমি আবার চলে যাচ্ছি সামনের দিকে। ওই ভাঁজটা একটু ডান দিকে ছিল, ডান দিক দিয়ে আবার একটু বাম দিকে, আমি বাম দিকে আগাচ্ছি। এই প্রতিবারই আমার সেই দুই হাতের মুভমেন্টের মাধ্যমে আমি অন্ত্রের ঠিক মাঝামাঝি চলে যেয়ে সামনের দিকে আগাচ্ছি। এখন আমি সিগময়েড কোলনের শেষ প্রান্তে, অর্থাৎ এখন আমি ডিসেন্ডিং কোলন বলে একটি জায়গা আছে, এই বৃহদান্ত্রেরই একটা অংশ, সেইখানে আছি। আমার কাজ প্রায় শেষের দিকে। আমি রোগীকে এর মধ্যে বেশ কয়েকবারই জিজ্ঞাসা করলাম, আপনি কি ব্যথা পেয়েছেন? তিনি বলছেন, না আমি কোনো ব্যথা পাইনি। এভাবে করে আমি শর্ট কোলোনোস্কোপি করি। এই যে আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি ছবি নিচ্ছি এবং প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেগমেন্ট চতুর্মুখী, অর্থাৎ ওই স্কুপটা দিয়ে চারিদিক দিয়ে সুন্দর করে দেখে ছবিও নিই এবং দেখছি যে কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটি অথবা প্যাথোলজি অথবা কোনো রোগ অথবা কোনো পলিপ আছে কিনা। এই যে আমি পিছিয়ে যাচ্ছি, এখন ধীরে ধীরে ব্যাক করছি এবং চারিদিক দেখতে। তাহলে এই যে কোলোনোস্কোপি বলতেই আগের যেরকম মনে করা হতো, রোগীদের একটা ধারণা অনেক ব্যথা, আসলে সেরকম নয়। যেহেতু এখন এই যে স্কুপগুলো, অর্থাৎ এই মেশিনগুলো অনেক আপডেট এবং অনেক আধুনিক, সে কারণে এছাড়া আমাদের যে টেকনিক্যাল পদ্ধতি, আমি পুরো সময়টা দুই হাত দিয়ে নানা রকম মুভমেন্ট করেছি।
ডান হাতের স্কুপে অনেক রকম মুভমেন্ট, এবং বাম হাতের যে কন্ট্রোল প্যানেল, অর্থাৎ যেটা আমার হাতে ছিল, যেখানে হুইল আছে, দেখেন কত রকম মুভমেন্ট করছি। দুই হাতের এই মুভমেন্টের অনেকগুলো মুভমেন্টের মাধ্যমে এটি অনেক সুন্দরভাবে এটি রোগীর শরীরে যায় এবং রোগীর শরীর থেকে বের করা যায়। অর্থাৎ কোলোনোস্কোপি একটি টেকনিক্যাল কাজ। আমি যে পদ্ধতিতে কোলোনোস্কোপি করছি এটি একটি ওয়ান হ্যান্ড টেকনিক, অর্থাৎ এক হাতে একজনই মানুষ যে এক হাতে ওই হুইলগুলো ঘোরাচ্ছে, কন্ট্রোল প্যানেল কন্ট্রোল করছে, আরেক হাত দিয়ে স্কুপটা সামনে পিছনে নিয়ে যাচ্ছে। এখন আমরা প্রায় কোলনের শেষ প্রান্তে চলে এসেছি, সিগময়েড কোলনের শেষ প্রান্তে, এবং প্রতিবারই দেখেন একটু একটু করে অংশ আমি চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি। এবং আরেকটু ব্যাক করার সময় যেই বাতাস দিয়ে একটু ওটা ডিস্টেনশন অর্থাৎ প্রসারিত করা ছিল, বাতাসটা আমি কমিয়ে নিচ্ছি। এই কারণে রুগী তেমন কোনো ব্যথা বা কষ্ট অনুভব করে না। এছাড়াও এই বাতাসটা আমি যেটা ব্যবহার করি সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। এই জন্য এটাতে দীর্ঘস্থায়ী কোনো ধরনের কোনো কষ্ট রুগী অনুভব করে না। এই যে আমার পদ্ধতি শেষ হয়ে গেল কোলোনোস্কোপি।